কালকে কোথায় ছিলাম? কত? 8-এর আটের 45। চলেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও স্মরণ করার সঙ্গে সঙ্গে কাছে দূরে সকল দূরদর্শনের মধ্যে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত সেই ভাই বোনদেরকেও বলি, তোমরা সকলে আমাদের এখানকার যে পড়াটা, এইটা মানে পুণ্য বিলাবার, সওয়াব বিলাবার পড়া নয়। এটা নেহায়েতি যেই মানুষেরা কোরআন শিখতে চায় তাদের জন্য আমাদের এই চেষ্টাটা, আমাদের টোটাল উদ্যোগটাই যারা কোরআন শিখতে চায় তাদের জন্য। এখানে অক্ষরে অক্ষরে 10 নেকি, তাই না? এখানে এরপরে জিলিপি খাওয়ানো, অমুক তমুক, এই সমস্ত এই বুড়িটা শুরু করেছে। বুঝছো কথাটা? হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু খেয়াল করি যে আমরা এর মধ্যে আমরা চেষ্টা করি একটা মানুষ কি করে কোরআনের সাথে নিজের সম্পর্ক স্থাপন করবে। তো সেই রকম এটাও কিন্তু বুঝে নিতে হবে সকলকে, এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন সেই মানুষের সংখ্যা খুবই কম। খুবই কম, ইল্লা কালিল। এখন যে কয়জন, তাই না, মানবী এখানে এসে উপস্থিত হতে পেরেছেন, তারা যদি সেই অল্প সংখ্যক মানুষের সৌভাগ্যবতী মানুষের মধ্যে গণ্য করতে পারেন, তাহলে আল্লাহ ফিরে তাকাবেন। এই সৌভাগ্য সকলের হয় না, এটা বুঝে নেবেন। আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া, আমি জানিয়ে দিলাম। সৌভাগ্য কিন্তু নাকের সামনে ঘুরছে, এখন যদি অবহেলা করেন তাহলে পাবেন না, আর যদি যত্ন করতে পারেন তাহলে পাবেন। কারণ এটা সালাতের ব্যাপারে দুটো ঘোষণা আছে, আলা সলাতিহিম দায়মুন, আলা সলাতিহিম ইউহাফিজুন। 2 ব্র্যাকেটের মতো। শুরুতে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন ইল্লাল মুসাল্লিন, সেই সূরা মাআরিজ 19, ইউহাফিজুন, যারা যত্নবান। আচ্ছা, আমরা সূরা আনফালের আয়াত 45-এ দেখব। প্রেক্ষিতটা অনুধাবনের জন্য 43 আয়াতকেও নিতে হচ্ছে। হ্যাঁ, প্রেক্ষিতটা অনুমানের জন্য, বুঝের জন্য 43 আয়াতকেও নিতে হচ্ছে। ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলান। সাদা খাবা? এই মেয়ে, দাও, মুখে দাও, মুখের মধ্যে রেখে দাও। এই দুটো নে, নিয়েছিস? দেখো পেছনে কেউ চায় নাকি, দেখো। দেখো ওই যে পেছনে, না ওই যে পেছনে। ইয ইউরিকাহুমুল্লাহ, যখন দেখালেন তোমাকে আল্লাহ। ইউরিকাহুম আল্লাহ। দেখ, একটা শব্দের মধ্যে কত কিছু। যখন, ইয ইউরি দেখালেন, কা তোমাকে, হুম ওদেরকে, আল্লাহ। যখন ইউরি
কা হুম আল্লাহ, যখন দেখালেন তোমাকে ওদেরকে আল্লাহ, ফি মধ্যে, মানামেকা ঘুমের মধ্যে, কালিলান অল্প, ওরা সংখ্যায় অল্প, অর্থাৎ শত্রুপক্ষ যারা তার বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ওদের সংখ্যা অল্প। দেখালেন কোথায়? রসুলের ঘুমের মধ্যে। এখন এখানে আরও একটু ভাঙলে চলে যে ফি ফি নওমিকা না, ফি মানামিকা, মানে যুদ্ধে নামার পর থেকে নিয়ে যে কয়বারই রসুল ঘুমের মধ্যে পড়েছেন সে কয়বারই ওদের ব্যাপারটা দেখিয়েছেন অল্প। হ্যাঁ, ওয়ালাউ আরাকাহুম কাসীরান, আর যদি তিনি দেখাতেন তোমাকে ওদেরকে, আর যদি তিনি দেখাতেন তোমাকে ওদেরকে, আরাকাহুম কাসীরান অনেক, লা ফাশিলতুম সাহস হারিয়ে ফেলতে। ওয়ালা তানাজাতুম ফিল আমরে, আর এই বিষয়টার ব্যাপারে, যুদ্ধের যে আয়োজন আল্লাহ করেছেন সেই ব্যাপারে তোমরা নিজেরা ঝগড়ায় লিপ্ত হতে, ঝগড়া লাগিয়ে দিতে। তানাজাতুম ফিল বিষয়টাতে, ওয়ালাকিন্না আল্লাহ সাল্লামা, কিন্তু আল্লাহ সেটাকে হতে দেননি। সাল্লামা শব্দটিকে এভাবে আমি ব্যক্ত করলাম। এখানে বলেছে রক্ষা করিয়াছেন, সাল্লামা অর্থাৎ সেটা হতে দেননি, সব কিছু ঠিকঠাক রেখেছেন। এইখানে একটু যেতে হয়, 7 নম্বর আয়াতে যেতে হয়, কারণ এই ব্যাপারটা যেহেতু সূরা আনফাল এমন একটা প্যাকেজ, এই প্যাকেজের কোনো একটা আয়াত খুব দুরূহ সূরার মধ্যে, সূরা আনফাল, সূরা তওবা, কোরআন মজিদের খুব দুরূহ সূরাগুলোর মধ্যে দুটো, বুঝেছ? আগে পরে বা মানে আয়াতের সাথে আয়াতের সম্পর্ক, প্রসঙ্গের সাথে প্রসঙ্গের সম্পর্ক মেলানো খুব কষ্ট হয়, কষ্ট বলতে মাথায় রাখতে হয়। এখানে তোমার 7 নম্বর আয়াতে শুধু একটা লাইন আমি তেলাওয়াত করব, শেষ লাইনটা, ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি। হ্যাঁ, অর্থাৎ যেখানে আল্লাহ নিয়ে যাচ্ছিলেন রসুলের নেতৃত্বে বদরের ময়দানে, সেখানে কেউ যেতে চাইছিল না। আমি এটা ডিটেলটা পড়লাম না, মুখে ছোট করে বললাম যে যেখানে আল্লাহ এনাদেরকে নিয়ে যাচ্ছিলেন সেখানে এরা কেউ যেতে চাচ্ছিল না, রসুলের সঙ্গে ঝগড়া করছিল, বোঝো। কিন্তু আল্লাহ সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। তো এই কোরআন সেই সত্য, এই পৃথিবীতে যা কিছু ঘটছে সেই ঘটমান ব্যাপারগুলোর সত্যতা নির্ণয় করতে কোরআন তোমার একমাত্র অবলম্বন। তো কোরআন সত্যকে যদি তোমার জানা থাকে তাহলে তুমি সত্য কি সেটা, এই কোরআন ফোরকান, এই কোরআন বোরহান, এই কোরআন হক, তো সত্যকে সত্য করে দেখাবেন তিনি তার কথা দিয়ে। এই প্ল্যান আল্লাহর ছিল বলে এদেরকে তিনি যেন টেনে নিয়ে যাচ্ছিলেন এবং তারা মনে করছিল যে আমরা মরার ঘাটে যাচ্ছি। তো আমি লাফ দিয়ে সেখান থেকে 44-এ চলে আসলাম। ইজ ইউরিকুমুহুম, আচ্ছা, এখানে ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, এই কথাটা শেষ হয়নি 43-এর। নিঃসন্দেহে তিনি অবগত সেই সব বিষয়েরও যা আছে বুকে বুকে। ওয়াইজ ইউরিকুমুহুম, আর যখন তিনি দেখালেন কুম তোমাদেরকে,
তাদেরকে, যখন তিনি দেখালেন তোমাদেরকে তাদেরকে, ইদ ইলতাকাইতুম, যখন তোমরা দুই পক্ষ মুখোমুখি, মুখোমুখি, ফি আয়ুনিকুম, তোমাদের চোখে বা তোমাদের চোখ দিয়ে, কালিলান। আচ্ছা, এখানে দুটো ঘটনা ঘটেছে। রাসূলকে ঘুমের মধ্যে দেখিয়েছে মক্কা থেকে যারা আসছে তারা সংখ্যায় অল্প। একই কথা বলছেন আবার এদেরকে, যারা রসুলের সঙ্গে যেতে চায়নি তবুও এসেছে, 7 আয়াত অনুযায়ী যেতে চায়নি তবুও এসেছে। সেই তাদেরকে তারা যখন মুখোমুখি, তখন দেখেছে ওদের সংখ্যায় ওরা কম। এখানে উচ্চারণ করা হয়েছে ফি আয়ুনিকুম, তোমাদের চোখের মধ্যে, কালিলান, অল্প কয়েকজন। কথা বুঝছো? এখানে রেফারেন্স দিতে গেলে অনেক রেফারেন্স দেওয়া যায়, সূরা আল ইমরানে যেমন দেওয়া যায় পরিষ্কার। কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, 152। ও আচ্ছা, হ্যাঁ, 13। আচ্ছা, 13তে আসে কদ কানা লাকুম আয়াতুন, স্পষ্ট আছে তোমাদের জন্য প্রমাণ চিহ্ন, প্রমাণ চিহ্ন, ফি ফিআতাইনে, দুই দলের মধ্যে, ইলতাকা, যখন দুই দল মুখোমুখি। দেখেছো? ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল যুদ্ধ করছে আল্লাহর পথে, ওয়া উখরা কাফেরাতুন, এবং অন্যটা এর প্রত্যাখ্যানকারী, বিরোধী। ইয়ারাউনাহুম মিসলাইহিম, তো যারা এদের বিপক্ষে তারা এদেরকে দেখছিল ওদের দ্বিগুণ। ভাঙায়া বললে যারা অবিশ্বাসী তারা দেখছিল বিশ্বাসীদেরকে তাদের দ্বিগুণ, অর্থাৎ তারা এসেছে 1000, এরা দেখছিল 2000, যেখানে সংখ্যা এরা মাত্র 300। বোঝো? রা আল আইন, চোখের দেখায়। হ্যাঁ, আর এখানে বিশ্বাসীদেরকেও চোখের দেখায় দেখিয়েছে। ফি আয়ুনিকুম, এর ভিত্তি আমরা আল ইমরানে নিলাম। একটা প্রসঙ্গ এখানে এসেছে এই জন্য যে তোমার কাফেরাতুন ওয়া ইয়ারাউনাহুম মিসলাইহিম রা আল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ শক্তিশালী করেন বা সহায়তা করেন তার সাহায্য দিয়ে, বিনাসরিহি, তাকে যে চায়। ইন্না ফি যালিকা লাইবরাতান, কার্যত এর মধ্যে আছে একটা শিক্ষা। কার জন্য? লিউলিল আবসার, যারা দৃষ্টির অধিকারী, চোখ না, অধিকারী। হলো। তাহলে এখানে সূরা আনফালে আবার এসেছি আমরা 44-এ, ওয়াইদ ইউরিকুমুহুম, যখন তিনি দেখালেন তোমাকে, তোমাদেরকে, ওদেরকে, ইদ ইলতাকাইতুম,
যখন তোমরা মুখোমুখি ফি আয়ুনিকুম কালিলান, হ্যাঁ, চোখগুলোতে তোমাদের ওরা অনেক কম, ওরা অল্প। একবার ওয়ায়ুকাল্লিলুকুম, এবং অল্প দেখালেন তোমাদেরকে ফি আয়ুনিহিম, মধ্যে তাদের চোখের, কালিলান, এটা রিপিট করা হয়নি, কথাটা খেয়াল করবা। এরপরে কারণটা দেখো কিভাবে আল্লাহ বলছেন, লে ইয়াকদি আল্লাহ আমরান, যেন সম্পন্ন করতে পারেন আল্লাহ বিষয়টা। বিষয়টা কি? ওই জন্য আল ইমরানে নিয়েছিলাম, ওই জন্য 7 নম্বর আয়াতে নিয়েছিলাম, যে আল্লাহ চাচ্ছেন সত্যকে সত্য করে দেখাতে তার কথা দিয়ে। মনে থাকবে 8-7, এইমাত্র যেখানে ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, বল, ইউরিদুল্লাহ আন ইউহিক্কাল হাক্কা, সত্যকে সত্য করে দেখাতে, বেকালিমাতিহি, তার কথা দিয়ে। অর্থাৎ এইটা আল্লাহ বলেছেন, আমি সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু ওটাই সত্য। এই বিশ্বাস কার আছে? এইরকম একটা সমাজ যারা বসে কোরআন শুনছে, পরিপক্ক মেধা এবং যোগ্যতার অধিকারী, এইটা 35 বছর আগে আমার কাছে একটা স্বপ্ন ছিল। একটা আইডিয়া, একটা ধারণা, যে কোরআন যদি সত্যিকার অর্থে উপস্থাপন করা যায়, তাহলে একেবারে যোগ্যতা সম্পন্ন মানুষ হাজারো আছে যারা শুনতে আসবে। তো আমি এ কথা কয়েকবারই তোমাদেরকে শুনিয়েছি, বলেছি। কেন বলেছি? এটা আমার কোনো যোগ্যতা বা ক্রেডিটের জন্য বলছি না, এটা বলছি এই কারণে, স্বপ্ন সত্য হওয়ার বাস্তবতা একসাথে দেখিয়ে আসো। আমি কোরআন শিখেছি, পড়তে শিখেছি, বুঝতে শিখেছি, এ সব কিছুর মধ্যে আমার হিউজ ইনভলভমেন্ট আছে, যাতে আমার প্রেজেন্টেশনের মধ্যে কোনো ভুল, কোনো আলেম, আল্লামা, অমুক তমুক কারো পক্ষে কোনো ভুল খুঁজে বার করতে না পারে। তো আই হ্যাড টু পলিশ মাই সেলফ লাইক এনিথিং। প্রস্তুতিটা খেয়াল করো, কারণ আমার সামনেই দেশের সমস্ত হাজারো আলেম উলেমা। তো আমি আজকে তোমাদের সামনে কোরআন নিয়ে দাঁড়িয়েছি। ইটস এ চ্যালেঞ্জ টু অল। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এবং প্রথম দিকে এই ইন্টারনেটে দেখা যেত এই 11 জন প্রতারকের ছবি দিত, তার মধ্যে আমার ছবিও ছিল। কদিন পরে দেখি আমার ছবি নাই। তো দেখছো না সেটা? এই প্রতারকদের থেকে সাবধান। তো পরে দেখা যায় যে আমার ছবিটা নাই। কে কী কারণে কোন মহাত্মনরা তুলে দিয়েছেন সেটা আমি জানি না। তো আমাকে সেই প্রস্তুতি রাখতে হয়েছে। টু চ্যালেঞ্জ দ্য এনি চ্যালেঞ্জ, মুখোমুখি হতে যে কোনো কেউ বলতে পারেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, এই কথাটা আপনি এরকম বলছেন, বলতে পারেন না এরকম কথাটা, যে এই আয়াতের তর্জমা এরকম না, এই শব্দের অর্থ এরকম না, যে কেউ বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ব্যাপারটা কিন্তু তারা দেখবা আস্তে নীরবে সরে যায়, কেউ চ্যালেঞ্জ দিয়ে দাঁড়ায় না, এই কথাটা দেখবা। তো এখানে আমরা কি দেখলাম? রসুলকে দেখিয়েছেন কম ঘুমের মধ্যে, আর যখন ইউরি কুমুহুম, যখন তিনি তোমাদেরকে দেখিয়েছেন ওদেরকে, এল তাকাইতুম, যখন মুখোমুখি তোমরা, ফি আয়ুনিকুম কালিলান, তোমাদের চোখের সামান্য, ওয়ায়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, এবং অল্প দেখিয়েছেন তোমাদেরকেও তাদের চোখে, যেন ঘটনাটা ঘটে, যেন যুদ্ধটা হয়।
কারণ জয় পরাজয় তো নির্ণীত। কারা বিশ্বাসী আর কারা বিশ্বাসী, হ্যাঁ, তো লে ইয়াকদিয়া আল্লাহ আমরান কানা মাফউলা। আচ্ছা, এই আয়াতখানার মধ্যে হ্যাঁ আমরা কি প্রেরণা পাব? এটা কি আমি শুধু গল্পই পড়লাম, না এখান থেকে আমরা কোনো প্রেরণা নিলাম? আমাদের এই সংখ্যা এখানে এই কামরার মধ্যে যত অল্পই দেখা যাক, বিষয়টা অল্প নয়। সকলেই আমরা জানি, দরজাটা খোলা কেন, এসি চলছে তো। সকলেই আমরা জানি যে আমি এখানে কি করি, কোরআন পড়ি, এ কথাটা এদেশের সমস্ত লোক, আলেম ওলামা যারা আছে, অর্থাৎ ধর্ম সমাজ সকলেই জানে। এই ব্যাপারটা কোনো আড়াল লুকানো ছুপানো নয়, কথাটা বোঝো। তো এই ব্যাপারটা মানে, কিন্তু তাদের চোখে আমরা খুবই কম। কথা বোঝো। আর আমার চোখে, আমি এখন তোমরা এখানে দাঁড়াবা কিনা, আমার চোখে এদেশে যত তথাকথিত ইসলাম আলারা আছে, এদের সকলকে আমার কাছে মনে হয় সব অন্ধ। আল্লাহ যেটা যেটা শব্দ ব্যবহার করেছেন, বোবা, বধির এবং উম্মি। কাজে আল্লাহ যেমন বলেছেন, একজন চোখওয়ালা মানুষ আর একজন অন্ধ মানুষ এক নয়। তো আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, ওর কিতাব দেখতে দিয়েছেন, আর যাদেরকে দেখতে দেননি এই অন্ধরা আমার কাছে এই সংখ্যায় কোটি হলেও আমার কাছে গুটি, সামান্য কয়েকজন। এবং এদেরকে আমি গণনাই ধরি না, আল্লাহ যেটা নিষেধ করেছেন। আমি সে অনুযায়ী, আমি এক মহাবীর রুস্তম হয়ে গেছে সে কারণে না। আল্লাহ বলছেন ওদেরকে তুমি পরোয়াই করবে না, গ্রাহ্যই করবে না। যারা আমার কিতাবের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তুমি গ্রাহ্যে আনবা না। তো ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আচ্ছা, এইখানে আবার একটা চিরন্তনী বিষয়ও এসে গেল, যে ওইটা তো একটা বিশেষ প্রেক্ষিতে ঘটনা, ওইটা একটা বিশেষ প্রেক্ষিতে তো তোমরা দুই দল মুখোমুখি হয়েছিলে, তখন যে ঘটনাটা ঘটেছিল ওইটা আমি তোমাদেরকে দেখালাম। ওটা আমার একটা প্ল্যান ছিল, সেটা আমি ঘটালাম এবং সেটা সম্পন্ন হতে দিলাম। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এটা হলো চিরন্তনী ফেনোমেনার কথা। কারণ তোমাদের জীবনের প্রত্যেকটা মানুষের যত কর্ম আছে, সব কর্মের যে পরিণতি সেটা তার কাছে চলে যায়। তুমি সারাদিন মান কী করেছো, তোমার রিপোর্ট আল্লাহর কাছে চলে গেছে। বুঝে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইবার আসলো আগামী দিনে বিশ্বাসীরা কি করবে। এটা তো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, অনুসরণীয়, মনে আছে? আর এখানে আমরা যেটা দেখলাম, রসুলের নেতৃত্বে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে আল্লাহ কি করলেন, মানুষ কি করলো, সেটা কিন্তু এখানে ঘটনাই আর থাকলো না। সংখ্যায় কতজন লোক কে কার মুখোমুখি হয়েছিল এটা আদৌ কোনো ঘটনাই থাকলো না। আল্লাহ ওর চোখে কম দেখিয়েছেন, ওর চোখে কম দিয়ে গেছেন, সংঘর্ষটা ঘটিয়েছেন, কাজটা শেষ হয়ে গেছে। ঠিক আল্লাহ যেভাবে প্ল্যান করেছিলেন কাজটা সেভাবেই হয়েছে। এখন আগামীতে হে বিশ্বাসীরা, ইযা লাকিতুম ফিআতান, যদি তোমরা মুখোমুখি হও এই রকম কোনো দলের, ফাসবুতু, তোমরা অবিচল থাকবে। সংখ্যায় কজন কি এটা তুমি দেখবে না। হলো ওয়াজকুরু আল্লাহ কাসীরান, হ্যাঁ অনেক বেশি করে আল্লাহকে স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন,
যেন তোমরা সফল হতে পারো। এই আমরা শব্দটি এখানে পেলাম। জিকির শব্দটি এসেছে একটা আদেশের ফর্মে, ওয়াজকুরু। এখন শুধু স্মরণ করাই না, স্মরণ করা, মনে করা, আলোচনা করা, কথা বুঝছো? যেমন এইখানেই যদি তোমাদেরকে আমি একটা সূরা বাকারার একটা রেফারেন্স দেই, কথা বুঝছো? যেমন ইসের সাথে, তালুতের সাথে যারা নেমেছিল, তাই না, তারা তালুতের সাথে নেমেছিল, তারা সংখ্যায় খুব কম, নদী পার হলো, আরও সংখ্যায় কম হয়ে গেল, কথাটা বুঝছো? তো এখানে একটা কথা বলছে, দেখো, হ্যাঁ, 249 শেষ আয়াতের, অনেক বড় আয়াত, কালা আল্লাযীনা ইয়াযুন্নুন, শেষ 3 লাইন দেখো, বলল তারা যারা ভাবতে পারত, বলল তারা যারা, পেয়েছো? হ্যাঁ পেয়েছো। 249 of 2। ওদিকে জালুতের বিশাল বাহিনী, এদিকে তালুতের সঙ্গে লোকেরা যেতে যেতে কমতে 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 সামান্য কজন থাকলো। কিন্তু পাওয়ারটা কোথায়? এখানে আমরা যেখানে দেখেছি ওয়াজকুরু আল্লাহ কাসীরান, এই জিকিরের মানেটা কি? এই আল্লাহু আল্লাহু সুবহান 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 এগুলো করা? এখন এই জিকিরের বাস্তবতা দেখাতে এনেছি সূরা বাকারায়। কালা আল্লাযীনা ইয়াযুন্নুন, মানে তার মানে ইয়ার সাথে তালুতের সঙ্গে, তোমার যাকে বলে যে তালুতের সঙ্গে যারা, তারা ছিল কলু লা তাকাতা লানা আল ইয়াওম বিজালুত ওয়া জুনুদিহি, কোনো শক্তি নেই আমাদের জালুত এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার। তখন বলল তারা যারা ভাবতে পারত, আন্নাহুম মুলাকু আল্লাহ। পেয়েছো? শায়দা পেয়েছো, দেখতে পাচ্ছ? তখন বলল তারা যারা ভাবতে পারত যে তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে। বুঝে নেন। তো আমরা যারা কোরআন শুনতে এসেছি, শিখতে এসেছি, তারা সকলেই এই বাস্তবতাগুলোকেও সামনে রাখি। কেউ কি ভাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদিন? যদি এই ভাবনা আপনার মনের মধ্যে জীবন্ত থাকে, তাহলে এই কোরআন আপনার কাছে সত্য। আর ওইটাই যদি একটা ইলিউশন হয়ে থাকে, ওটাই যদি একটা অস্পষ্টতা থেকে থাকে যে না আপনি সেটা ভাবতে পারেন না, তাহলে খামাখা এত কষ্ট করে কেন আসেন? আর যদি এটা দৃশ্যপটে মনের চোখে, এইমাত্র আমরা কিন্তু চোখ এবং দৃষ্টি দেখলাম, চোখের দেখার অন্তরের দেখা সম্পূর্ণ ভিন্ন। তো অন্তরে যদি যারা ভাবতে পারতো আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু আল্লাহ, যে আমাদেরকে যে অবস্থাই হোক না কেন এই পৃথিবীর পরে আমাদেরকে তো আল্লাহর সামনে দাঁড়াতেই হচ্ছে, তারা বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত অসংখ্য সে ছোট্ট ছোট্ট দল। বলো ইফাত, কত অসংখ্য সে ছোট্ট ছোট্ট দল, গালাবাত জয়লাভ করেছে, ফিয়াতান দল, কাসীরাতান অনেক সংখ্যার দলের মোকাবেলায়। পাওয়ারটা কোথায়? বেইজনিল্লাহ। পাওয়ারটা কোথায়? বেইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমতিতে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন। তো আল্লাহ যে কোনো অবস্থায় তাদের সাথে, যারা অবিচল তাদের অবস্থানে, অবিচল তাদের অবস্থানে। তো এখানে আমরা 45-এ দেখব যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান,
এটা কমনলি বিশ্বাসীদের জন্য কেয়ামত পর্যন্ত একটা ফেনোমেনা বসিয়ে দেওয়া হলো। কখনো যদি মুখোমুখি হও তোমরা বিরোধী কোনো দলের, ফিয়াতুন, যারা তোমাদের বিরোধী, কি করবে? ফাসবুতু, তুমি অবিচল থাকো। এই কথাটা তোমাদেরকে আমার পক্ষ থেকে জানাবার, যে আমি আজকে থেকে লড়াই শুরু করার পর থেকে নিয়ে সবসময় এই ব্যাপারটা, আমি একা, কেউ ছিল না আমার সঙ্গে, আজও আমি একাই। কথাটা বোঝো তো, সেই একাকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তো এখন এটা বিস্ময়কর ঘটনা হলো, কই আল্লাহ তো আমাকে রেখে দিলেন, এমন তো না কদিন পরে আমি হারিয়ে গেছি। তোমাদের দেখার ব্যাপার হলো, আজকে 35 বছর যাবত এই লোকটা বলছে, তো 25 বছর তো এই কামরার মধ্যে। কিভাবে চলছে এটা? হ্যাঁ, 25 বছর আগে তুমি কোথায় ছিলা? তোমার বয়স তখন কতটুকু ছিল? কোন আগ্রহ ছিল তোমার কোরআন শোনার? তুমি আজকে কোত্থেকে উদ্ভব হলে? তুমি কোত্থেকে এলে? আচ্ছা, তো এখানে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, ওয়া আতিউল্লাহ, এবং আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, এবং তাঁর বার্তাবাহকের, ওয়ালা তানাযাউ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, বিতর্ক করো না। ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, এই ব্যাপারটা দেখো, এখানে বাংলায় তর্জমা করা হয়েছে প্রতিপত্তি। রিহ ইংরেজিতে বলে এয়ার, বাতাস। তো এই রিহের মানেটা আসলে কি? রিহের মানেটা হলো তোমাদের ভিতরে যে একটা প্রতাপ, যেটা সেটা চলে যাবে। এবং এইটা প্রত্যেকটা জন, নারী পুরুষ সবাই ব্যাপারটা বোঝো। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এবং আমি আমার সাধ্য মতো আল্লাহর পথে থাকার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি আমি যে থাকতে পারছি, এটা আল্লাহর করুণার কারণে পারছি। অতএব আমার আস্থা আছে, এবং সে আস্থাটা প্রচণ্ড, এবং এর শক্তি কতটা যেটা অনুমানও করতে পারবে না তোমরা। মানে কোন শক্তির বলে আমি দাঁড়িয়ে আছি, এটা তোমাদের ধারণায় আসবে না। এই কারণ কি, আমি যেহেতু তোমাদেরকে সূরা মুমিনের 7 নম্বর আয়াত বহু পড়ে শুনিয়েছি, যে আমি বিশ্বাস করি যে আমার সঙ্গে এই জগতের যত ফেরেশতারা আছে সকলে আমার জন্য প্রার্থনা করে। আমি তোমাদের দেখো সূরা মুমিন, তাই না, বা সূরা গাফির আয়াত 7, আল্লাহর আরশ যারা বহন করে সেই থেকে নিয়ে আমার দু কাঁধে যারা আছে সেই পর্যন্ত সকলেই একেবারে পরম্পরা অনুযায়ী আমার জন্য প্রার্থনা করে, প্রভু ক্ষমা করে দিও, কারণ এ চলছে তোমার পথে। ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমার পথে চলছে। এখন আমার দেখার ব্যাপার যে আমি সেই পথে চলছি কি না। তো যদি আমি চলি, এটা তো আমারও একটা বিশ্বাস আছে, হ্যাঁ আমি তো চলছি, এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো প্রতারণা নেই। তাহলে আমার কাছে অদৃশ্য জগৎটা জীবন্ত, যে অগণিত ফেরেশতারা আমার জন্য প্রার্থনা করছে, আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে আবার তোমার ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাতুম ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম, চলে যাবে তোমাদের যে প্রতাপটা, ওয়াসবিরু, কিন্তু অবিচল থাকবে তোমরা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আল্লাহ আছেন তাদের সাথেই যারা অবিচল তার অবস্থানে। আলহামদুলিল্লাহ, আমরা আবার একটু বিরতি যাচ্ছি। সূরা তওবা আনকালা